তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1884 মে, নবম পরিচ্ছেদ। সন্ন্যাসীর কঠিন ব্রত, সন্ন্যাসী ও লোকশিক্ষা। ঠাকুর গঙ্গার ধারের গোল বারান্দায় বসিয়া আছেন। কাছে বিজয়, ভবনাথ, মাস্টার, কেদার প্রভৃতি ভক্তগণ। ঠাকুর এক একবার বলিতেছেন, হা কৃষ্ণ চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, বিজয় প্রভৃতি ভক্তদের প্রতি। ঘরে নাকি অনেক হরিনাম হয়েছে, তাই খুব জমে গেল। ভবনাথ, তাতে আবার সন্ন্যাসের কথা? শ্রীরামকৃষ্ণ, আহা কি ভাব! এই বলিয়া গান ধরিলেন। প্রেমধনে বিলায় গোড়ারায়, প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায়। চাঁদ নিতাই ডাকে আয়, আয় চাঁদ গৌর ডাকে আয়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বিজয় প্রভৃতির প্রতি বেশ বলেছে কীর্তনে, সন্ন্যাসী নারী হেরেবে না, এ সন্ন্যাসীর ধর্ম কি ভাব। বিজয়, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, সন্ন্যাসীকে দেখে তবে সবাই শিখবে, তাই অত কঠিন নিয়ম। নারীর চিত্রপট পর্যন্ত সন্ন্যাসী দেখবে না, এমনি কঠিন নিয়ম। কালো পাঠা মার সেবার জন্য বলি দিতে হয়, কিন্তু একটু ঘা থাকলে হয় না। রমণী সঙ্গ তো করবে না, মেয়েদের সঙ্গে আলাপ পর্যন্ত করবে না। বিজয়, ছোট হরিদাস ভক্ত মেয়ের সঙ্গে আলাপ করেছিল, চৈতন্যদেব হরিদাসকে ত্যাগ করলেন। পূর্ব কথা, শ্রীরামকৃষ্ণের নামে মারোয়ারির টাকা ও মথুরের জমি লিখিয়া দিবার প্রস্তাব। শ্রীরামকৃষ্ণ, সন্ন্যাসীর পক্ষে কামিনী আর কাঞ্চন যেমন সুন্দরীর পক্ষে তার গায়ের মোটকা গন্ধ, ও গন্ধ থাকলে বৃথা সৌন্দর্য। মারোয়ারি আমার নামে টাকা লিখে দিতে চাইলে, মথুর জমি দিতে চাইলে, তা লতে পারলাম না। সন্ন্যাসীর ভারী কঠিন নিয়ম। যখন সাধু সন্ন্যাসী সেজেছে, তখন ঠিক সাধু সন্ন্যাসীর মতো কাজ করতে হবে। থিয়েটারে দেখো নাই, যে রাজা সাজে সে রাজাই সাজে, যে মন্ত্রী সাজে সে মন্ত্রীই সাজে। একজন বহুরূপী ত্যাগী সাধু সেজেছিল। বাবুরা তাকে 1 তোলা টাকা দিতে গেল, সে উহু করে চলে গেল, টাকা ছুলেও না। কিন্তু খানিক পরে গা হাত পা ধুয়ে নিজের কাপড় পরে এলো, বললে, কি দিচ্ছিলে এখন দাও। যখন সাধু সেজেছিল তখন টাকা ছুতে পারে নাই, এখন 4 আনা দিলেও হয়। কিন্তু পরমহংস অবস্থায় বালক হয়ে যায়। 5 বছরের বালকের স্ত্রী পুরুষ জ্ঞান নাই, তবু লোকশিক্ষার জন্য সাবধান হতে হয়। শ্রীযুক্ত কেশব সেনের দ্বারা লোকশিক্ষা হলো না কেন? শ্রীযুক্ত কেশব সেন কামিনী কাঞ্চনের ভিতর ছিলেন, তাই লোকশিক্ষার ব্যাঘাত হইল। ঠাকুর এই কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, ইনি কেশব, বুঝেছ? বিজয়, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, এদিক ওদিক 2 রাখতে গিয়ে তেমন কিছু পারলেন না। আজকের পাঠ এ পর্যন্ত। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।